আমি পড়ে গেছি, আমার এক কাস্টমার সে কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে আবার কিন্তু আমাকে একটা ভালো পজিশনে উঠে আসতে সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা ওনাকে ওসিলা হিসেবে করাইছে, আলহামদুলিল্লাহ। আমি যখন 1.5 কোটি টাকা লস করে ফেলছি আমি খুবই হতাশ হয়ে গেছিলাম। আমি মানুষের অনেক দ্বার প্রান্তে ভাই দৌড়াইছি ভাই, বিপদের সময় কেউ কাউকে হেল্প করে না, একমাত্র আশা থাকতে হবে সেই সময় আল্লাহ তাআলার উপরে। ওদের ভাষ্য মতে একটা গাইডে 20 থেকে 30 হাজার টাকা লাভ হওয়ার কথা। এখন যারা জ্ঞানী মানুষ তাদের কাছে আমার প্রশ্ন, যদি এত টাকাই লাভ হইতো তাইলে পুরো যেই প্রতিষ্ঠানগুলো এই ভিডিওগুলো করতেছে তাদের প্রতিষ্ঠানে এত মাল কেন? তারা সবার আগে ভাইঙা বিক্রি করতো। আমি তো কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে ভালো একটা পেজে একটা ভিডিও করেছে যে গাইডের ব্যবসা উনি 15,000 টাকাটা শুরু করেছে, আজকে উনি 1 কোটি টাকার মতো মাল বিক্রি করতে পারে, মানে মাল কিনতে পারে, 1 কোটি টাকা লাভ হয়েছে ওনার 3 বছরে। আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম, আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডের ফাউন্ডার এবং সিইও। আমাদের বাংলাদেশে সবচেয়ে এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। তো দীর্ঘ অনেক দিন যাবৎ ধরে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড চেষ্টা করতেছে যতটুকু পারে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। তো আমরা প্রতি বছরই খুবই নিম্নতম মানের ভিতরে মানে কম পুঁজির ভিতরে যাতে আমাদের বেকার যে ভাইগুলো আছে তারা যাতে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয় সেই লক্ষ্যে আমরা কম প্রাইজের ভিতরে মাত্র 6,000 টাকার ভিতরে এরকম এই বিদেশি গাইডগুলো আমাদের পিছিয়ে দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে বাহিরের থেকে আসে। এই গাইডগুলো হচ্ছে বাংলাদেশের 4টা রাষ্ট্র থেকে ইম্পোর্ট হয়, জাপান, কোরিয়া, তাইওয়ান, চায়না। এই 4টা রাষ্ট্রের এটা হচ্ছে থ্রিফটিং আইটেম। তো এখানে এটা চলে হচ্ছে এশিয়ার অনেকগুলো রাষ্ট্রতে এই মালগুলো যায়, কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে এই মালগুলো বিভিন্ন রাষ্ট্রে আসে। এবং আমাদের যারা নিম্ন আয়ের মানুষ আছে এবং কিছু কোয়ালিটিফুল মালও আসে, পাশাপাশি সব ধরনের মালই এই গাইডগুলোতে থাকে। তবে গাইডের বিজনেসটা এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ট্রেন্ডিংয়ের ভিতরে রয়েছে। আর আপনারা জানেন যে দীর্ঘ অনেক বছর যাবৎ আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড দেশের বেকার সমস্যা সমাধানের জন্য এবং আমাদের যেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যে ইয়াং ভাইগুলো আছে আমাদের, তারা দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বাট চাকরির জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন সেক্টরে তারা যাচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না, দিনের পর দিন দেখা যায় হতাশাগ্রস্ত হয়ে যায়। তো তারা যাতে অল্প আয়ের ভিতরে দেখা যাচ্ছে সে 1 বছর চাকরির পিছিয়ে ঘুরে 20,000 50,000 টাকা সে ভাড়া বাবদই দিয়ে ফেলছে, গাড়ি ভাড়া বাবদ, বাট সে ব্যবসা করতে পারছে না। তো মানে ওই চাকরির কোনো পাচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের অনেক ভাইয়েরা আসে অল্প টাকার ভিতরে আমরা বিজনেসের একটা ব্যবস্থা রেখেছি, এখানে তারা বেসিক একটা ধারণা নিতে পারবে। যেমন আমরা গত 2-3 বছর যাবৎ 6,000 6,500 টাকার ভিতরে কিছু গাইড আনার চেষ্টা করেছিলাম। তো সেটা দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আমাদের একটা সাড়া মিলেছে। তো আমরা আরও বেটার কোয়ালিটিও রাখি, কারণ আমাদের এখানে সব ধরনের মালই পাওয়া যায়। আপনি যদি একেবারে মানে ন্যূনতমভাবেও যদি শুরু করতে চান 6,000 থেকে 7,000 টাকার ভিতরে ইনশাল্লাহ শুরু করতে পারবেন। তো সেটা নিয়ে আমাদের মেন টার্গেটই হচ্ছে যে বেকার সমস্যা সমাধানে এবং দেশের যে হতাশাগ্রস্ত মানুষগুলো আছে দিনের পর দিন চাকরির পিছিয়ে দৌড়াচ্ছে বাট চাকরি পাচ্ছে না, কোনো মানে সংসারের কোনো করতে পারতেছে না, এরকম অনেক আমাদের ভাই বোনরা রয়েছে। আবার অনেক স্টুডেন্টরা আছে তারা চাচ্ছে যে স্টুডেন্ট লাইফের পাশাপাশি কিছু একটা করবে, বাট তাদের তো আর্থিক অবস্থা খুবই সংকট। হ্যাঁ, দেখা যায় টিফিন অথবা টিউশনের টাকা তারা জমায়া দেখা যায় অল্প কিছু টাকা নিয়ে আসে আমাদের কাছে বিজনেস করে। তো আসলেও বিজনেসটা হচ্ছে ভাই আগে শিখতে হয়। আপনি যেরকম নিয়ত করবেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে ফেলবেন। এখন এই হালাল ব্যবসাটাকে অনেকে হারাম পন্থায় নিয়ে যাচ্ছে, আবার কেউ হালালভাবেই ব্যবসা করতেছে সেবার উদ্দেশ্যে সৎভাবে। তার টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আমাদের যে আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে সেবা প্রদান করা। এই 2 শ্রেণীর মানুষ আমাদের এখন বর্তমান অনলাইনের প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। তো কিছু মানুষ আমি দেখতেছি যে আমাদের গাইডে কিন্তু ভাই ভালো মন্দ খারাপ সব মিক্সিং প্রোডাক্ট থাকে, কেউ বলতে পারবে না এই গাইডের ভিতরে কী আছে, কারণ মালটা কিন্তু বাইরের থেকে আসতেছে, বাইরের সব প্যাকিং কিন্তু সব ওয়ার্কার সব বাহিরের। হ্যাঁ, আমরা কিন্তু বিশ্বাসের উপরে যারা ইম্পোর্টার আছে হ্যাঁ তাদের কাছ থেকে দেখা যায় সরাসরি মাল কিনি বিধায়, হ্যাঁ কিছু কিছু কোম্পানি আছে এগুলো ভালো হয় বিধায় কিন্তু আমরা ব্যবসাটা করতেছি। যেহেতু আমরা ছোটোবেলা থেকে ব্যবসার সাথে রিলেটেড এবং বিজনেস নিয়ে আমরা পড়াশোনা করেছি, তো সেই ক্ষেত্রে বিজনেসের আমরা যতটুকু দেখেছি যে আপনি যখন ভালোভাবে বিজনেস করতে পারবেন সৎভাবে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আপনার বিজনেস করতে গেলে উত্থান পত্তন হবে, লাভ লস হবে, দুইটার সমন্বয়ে আপনার সামনে আগায় যেতে হবে। দিনের পর যেমন রাত আসে রাতের পর আবার সকাল আসে, ব্যবসায় লাভও হবে লসও হবে, দুইটা যে মাইনে নিতে পারবে তার জন্য বিজনেস। আর বিজনেসটা হচ্ছে লং টাইম। আপনি যদি চিন্তা করেন যে আমি সাথে সাথে ইনভেস্ট করে আমি সাথে সাথে টাকা নিয়ে যাব, তাহলে আপনি পারবেন না, তাহলে আপনি নির্ঘাত লস খাবেন। আর এই ব্যবসাগুলোতে আমাদের কিছু আমি বর্তমানে অনলাইনে আমি দেখতেছি যে কিছু ট্র্যাপ সৃষ্টি করে, তারা দামি দামি গাইড ভেঙে
কম দামের ভিতরে দেখাচ্ছে। আর ওদের টার্গেট হচ্ছে যারা এই বিজনেস সম্বন্ধে রিলেটেড না, যারা এই সম্বন্ধে বুঝে না, তাদেরকে তারা টার্গেট করে এবং একেবারে দরিদ্র মানুষগুলোকে তারা টার্গেট করে এবং দেখবেন বেকারত্ব যে মানুষগুলো আছে তাদেরকেও টার্গেট করতেছে। বর্তমানে দেখতেছি যে মানে এমনভাবে ট্র্যাপটা সৃষ্টি করছে যে 80 টাকার ভিতরে একটা জ্যাকেট বিক্রি করা যায় গাইডের, মানে একটা ধরেন আমাদের এই গাইডে 150 থেকে 180 পিস থাকে, নিম্নতম 150 পিস মানে ধরলাম। তারা বলতেছে যে এই মালটা 80 টাকা পড়বে, 300 থেকে 500 টাকা সেল করা যাবে। হ্যাঁ, তো আমার প্রশ্ন ভাই আপনাদের কাছে, যারা বিবেকবান তারা এই জিনিসটা বুঝবে। যদি একটা গাইড আমরা যেমন 500 টাকা সর্বোচ্চ 1000 টাকা লাভে আমরা একটা গাইড সেল করি, এখন গাইডটা আমার সেল করতে কত কষ্ট হইতেছে, একটা মানে একেবারে একটা গাইড সেল করতে ভালোই কষ্ট হয়। এখন এটাতে লাভ হচ্ছে আমার 500 থেকে 1000 টাকা, আর ওরা বলতেছে যে একটা মাল ভাঙার পরে 80 টাকা যে পিসটা পড়তেছে সেটা 300 থেকে 500 টাকা বিক্রি করা যাবে। ওদের ভাষ্য মতে একটা গাইডে 20 থেকে 30 হাজার টাকা লাভ হওয়ার কথা। এখন যারা জ্ঞানী মানুষ তাদের কাছে আমার প্রশ্ন, যদি এত টাকাই লাভ হইতো তাইলে পুরো যে প্রতিষ্ঠানগুলো এই ভিডিওগুলো করতেছে তাদের প্রতিষ্ঠানে এত মাল কেন? তারা সবার আগে ভাঙা বিক্রি করতো। তো সেদিন দেখলাম যে ওনার ব্যবসার বয়স হচ্ছে 3 মাস। তো সে বলতেছে যে বাংলাদেশে একটাও বেকার সে রাখবে না, যে বেকারদেরকে ব্যবসা শিখাবে। তো আমার এখানে সে আসছিল, পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া তুমি যে বললা যে বেকার তুমি একটাও রাখবা না এবং তুমি ব্যবসা শিখাবা, তোমার ব্যবসার বয়সই তো 3 মাস, তুমি কি শিখাবা? আর ওর বিষয়ে একটা কমপ্লেন ছিল, সেটা হচ্ছে যে দেখা যায় ও অতিরিক্ত লাভে পণ্য সেল করে। আর যারা একটু চালাক মানুষ তারা তো মার্কেটটা একটু অবজারভেশন করে, তো সেক্ষেত্রে দেখা যায় ওর বিষয়ে কয়েকটা কমপ্লেন ছিল। তো ওকে বললাম যে ভাইয়া দেখো তোমার তো খুবই অল্প বয়স, তো তোমার আমি একটা পলিটিক্স শিখাই দেই, সেটা হচ্ছে টিক্স শিখাই দেই, সেটা হচ্ছে তুমি যদি অল্প লাভে অধিক পরিমাণের মাল সেল করতে পারো তাহলে কিন্তু তুমি অনেক বড় ব্যবসায়ী হতে পারবা। আর তুমি যদি রিটার্ন কাস্টমার পেতে চাও তাহলে তোমার লাভ কম করতে হবে, সেল বেশি করতে হবে, সেক্ষেত্রে কাস্টমারটা তোমার কাছে আসবে। এখন একটা মালে ধরেন গাইডে আমাদের 500 থেকে 1000 টাকা লাভ করলে এনাফ, সেক্ষেত্রে অনেকে আছে 5000 10,000 টাকা লাভ করে ফেলায়। মানে ওদের টার্গেট হচ্ছে যে আমার কাছে একবার আসতেই হবে। ওই ছেলেটা এই কথাই আমাকে বলছে যে ভাই আপনি 3000 গাইড বিক্রি করে যে টাকা লাভ করবেন আমি 300 গাইড বিক্রি তাই সেই টাকা লাভ করব। আমি বললাম যে তাহলে তোমার কাছে তো রিটার্ন কোনো কাস্টমার আসবে না। বললো যে ভাই আমার তো রিটার্ন কাস্টমার আমার আসার প্রয়োজন নাই, কারণ আমার এই অল্প বয়সে আমি যতটুকু টাকা আমি লাভ করতে পারবো আলহামদুলিল্লাহ, এটা তো আমার জন্য অনেক। অথচ সে কিন্তু ইসলামিক ভালো একটা মানে মাপের একটা ছেলে, ভালো অনেক তো আমি ওই বিষয়ে কিছু বলবো না। আসলে দোষ তো আর ইসলামের না, দেখা যায় আমরা ছোটোবেলায় তো পড়ছি যে পাপকে ঘৃণা করো পাপীকে না। হ্যাঁ, ওর চরিত্রটাকে আমরা ঘৃণা করতে পারি কিন্তু ওর এটাকে আমরা ঘৃণা করতে পারবো না। ওর পদবিটা ধরেন হাফেজ হোক মালানা হোক, এগুলা তো অনেকে আছে টুপি পাঞ্জাবি এটা পরে অনেকে অনেক ব্যাড কমেন্ট করে, আসলে এটা ঠিক না। আমাদের সবসময় টার্গেট রাখতে হবে যে পাপীকে ঘৃণা করতে হবে, পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে না। তো সেক্ষেত্রে দেখা যায় ব্যবসাটা আপনি যখন করতে যাবেন আপনাদের ফার্স্ট টার্গেট রাখতে হবে যে আমি ব্যবসাটা শিখবো, বা এই ব্যবসা শেখা ছাড়া ব্যবসা করতে পারবেন না। গতকালকে আমি একটা ভিডিও করে রাখছি, আমি এখন আপলোড দিতে পারি নাই আমার পেজে, আমি মানে দিব। সেটা হচ্ছে যে একটা খুবই একটা অসুস্থ এবং মাজলুম একটা ছেলে ছিল। হ্যাঁ, মাজলুম একটা ছেলে ছিল, সেটা হচ্ছে ও একটা কোম্পানিতে চাকরি করতো, সেখানে দেখা যায় ও ভাগ্যক্রমে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে দুর্ভাগ্যবশত। তো অ্যাক্সিডেন্টটা করার পরে ও পাতে একটা ফ্র্যাকচার হয়, মানে ডান পাটা ওর পুরোটাই মানে একেবারে ভেঙে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় ওর 4 লাখ টাকার মতো গেছে, কোম্পানি ওরা মাত্র 70,000 টাকা দিয়েছে। তো ও খুব কষ্ট করে, ভাই বুঝেনি তো পুরুষ মানুষ কিন্তু যখন পকেটে টাকা পয়সা না থাকবে তখন আপনার পরিবার বলেন বন্ধু বান্ধব বলেন ভাই কেউ আপনাকে ভাই সাপোর্ট করবে না, সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। তো ওই ছেলেটা খুব কষ্ট করে মানে হাওলাত করে মানুষের থেকে চেয়ে কিছু টাকা নিয়ে আসছিল যে ব্যবসা করবে। তো আমার ভিডিও দেখে সে মোটিভেট হয়েছিল, ইন্সপায়ার হয়েছিল। তো সে আমার এখানে আসতেছিল, তো আমার এখানে আসতে হলে অনেকগুলো দোকান পেরিয়ে তো আমার এখানে আসতে হয়। তো দুর্ভাগ্যক্রমে ওর একটা মনে করেন যে কিছু দালাল তো আশেপাশে ঘোরাফেরা করেই, তো আমাদের এক পাশের দোকানদারই ওকে টাইনা মনে করেন যে নিয়ে গেছে। তো ও খালি একটা কথা বলছিল, সেটা আমার কাছে খুব খারাপ লাগছে যে ভাই আমি তো খুব মাজলুম মানুষ, আমি খুব অসুস্থ মানুষ, আমি 5 বছর যাবৎ খুবই বেকার সমস্যায় ভুগতেছি, তো আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে একটু প্রতিষ্ঠিত হওয়ার ব্যবস্থা করে দেন। ভাই আমি এতটুকু বিশ্বাস রাখি যে আপনি যদি ওই ছেলেটাকে দেখতেন আপনিও নিজের পকেট থেকে মনে হয় 5,000 টাকা ওকে দেওয়ার চেষ্টা করতেন, যে না তুমি আমার থেকে টাকা নিয়ে তুমি ওই ঋণটা দিয়ে দাও এবং তুমি এই টাকাটা দিয়ে ব্যবসা করো। হ্যাঁ, তো ওই মানুষটা ওই ছেলেটার সাথে প্রতারণা করছে।
তাও কী ধরনের প্রতারণা মানুষ তো বুঝে না। জাপানি মালের রেট কত, চায়না মালের রেট কত, তাইওয়ান মালের রেট কত, কোরিয়ান মালের রেট কত। তাইওয়ান একটা জ্যাকেটের কথা বলে ওকে চায়না একটা জ্যাকেট ধরা দিছে, মালের সাথে ডিফারেন্স 5,000 টাকা। চায়না একটা বেবি স্যুটের দাম 6,000 টাকা, তাইওয়ানের একটা বেবি স্যুটের দাম 12-13,000 টাকা। এখন তাইওয়ান বলে ও 15,000 টাকা চায়না মালটা সেল করছে, ওইখানে সে 8 থেকে 9,000 টাকা বেশি রেখে দিছে। তো আমি একটা জিনিস আমার কাছে যখন আইসা ও কান্না করে শোন ভুলা দিল যে ভাই দেখেন এরকম ধরনের কাজটা আমার সাথে করছে। তো আমি আবার বললাম কি দেখেন আমাদের এখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে, একটা হচ্ছে আপনাকে লিগেল কথা বইলা দিছে যে ভাই এটা হচ্ছে তাইওয়ান মাল খারাপ হইতে পারে, এটা হচ্ছে একটা সাবজেক্ট। আরেকটা হচ্ছে মানে মাল বলছে একটা দিছে আরেকটা, এটা রীতিমতো প্রতারণা, মানে হারাম, একেবারে হারাম হয়ে গেছে। হ্যাঁ আমি বললাম যে এখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে, তুমি যা তাহলে ওখানে ওদের কাছে তুমি একটা অ্যাপ্লিকেশন করো, এটার জন্য ওরা যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নেবে। তো ওই ছেলে বললো যে না ভাইয়া আমি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিচ্ছি। আমি বলছি ওকে ফাইন, তোমার সবচেয়ে উত্তম পন্থা তুমি অবলম্বন করেছো। পরে আমাকে বললো যে ভাই এখন আমি কি করব, তখন আমার কাছে খুবই খারাপ লাগছে ভাই। বিশ্বাস করেন আমার 8 থেকে 9,000 টাকা লস হয়েছে। আমি শুধু ওকে মালটা দিছি কেন জানেন, ও খুবই একটা মাজলুম মানুষ, আর ওর ফ্যামিলির অনেক সমস্যার কথা বলছে। আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা, আমার কাছে অনেক মায়া লাগছে। তো আমি চেষ্টা করছি যে আমার ওই লস না, আমি ভাই হিসেবে ওকে একটু সাপোর্ট করলাম। আমি যখন ব্যবসায় পড়ে গেছি তখন আমার এক বড় ভাই আমাকে সাপোর্ট করছে না, সেক্ষেত্রে আমি ওকে সাপোর্ট করলাম। ভাই একজন আরেকজনকে সাপোর্টিং করলেই কিন্তু মানুষ সামনের দিকে আগায় যেতে পারে। দেখেন আমি ব্যবসা করি, গাইডের মাল বাইরে থেকে আসে, আমি সবাইকেই বলে দিই, লিগেল উপস্থাপন করেই আমি সবসময় পণ্য সেল করি। তারপর অনেক সময় আমাদের ভুল ভ্রান্তি ভাই হয়ে যায়, অনেক গরিব মানুষ আছে তাদের খারাপ হয়ে যায়। আমি যখন জানতে পারি যে না ওনার একটা মালে সমস্যা হয়েছে, আমি আমার নিজের পকেটের টাকা পাই লস কইরা তারপর ওনাকে আমি চেষ্টা করি যাতে ওনার এই জিনিসটা কাভার হোক। ধরেন আপনার বাবা যখন আপনাকে সাঁতার শিখাবে, হাতে করে নিয়ে যখন আপনাকে পানিতে দিছে না, সেটা দিছে যখন ডুবা যেতেছেন সাঁতার শিখতে পারতেছেন না, তখন কিন্তু নিজ দিয়ে হাত দিয়ে কিন্তু আপনাকে আবার উঠাই দিছে যে বাবা আমি কিন্তু আসি, মানে এটা হচ্ছে একটা সাহস। আর আমি সেই সাহসটা সবাইকে দেওয়ার চেষ্টা করি। আমার এখানে মনে করেন যে 13 থেকে 14 জন স্টাফ কাজ করে, সবাই জানে যে অনেক সময় আমার স্টাফটা আমার কাছে বলেও না, কারণ জানে যে মামা অথবা আমাদের যারা ভাই বলে যে ভাই তো মানে জানলেই জিনিসটা ওনাদেরকে অনেক স্যাক্রিফাইস করে দেবে। অনেক সময় ওরা ইচ্ছাকৃতভাবে বলে না, কারণ এত লস দিতে দিতে আমাদেরও তো একটি আছে। অনেকে দেখা যায় বুঝে না বুঝার কারণে লস করে, অনেকে মনে করে যে সব মাল নতুন, কিন্তু এটা তো থ্রিফটিং আইটেম, আমরা কিন্তু বলেই দিতেছি। অনেকে না বুঝার কারণে হয়, আবার অনেকে আমরা বলে দিই যে দেখেন ভাই অনেক সময় কম দামি মালের সমস্যা হয়, আপনার যেই লোকেশন, ভাই গাইডের মালটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনি কোথায় বিক্রি করবেন সেটার উপরে, আপনার লোকেশনের উপরে। এখন ধানমন্ডি, গুলশান, বনানী এগুলো হচ্ছে হাই প্রোফাইলের এরিয়া, এখানে আপনি একটা নর্মাল একটা মাল চলবে না, ওইখানে দামি রেঞ্জের মাল চলবে যেগুলো শোরুম কন্ডিশন। আমাদের মাল কিন্তু শোরুমও যাচ্ছে, ভালো ভালো দোকানে যাচ্ছে, ফুটে যাচ্ছে, মকসলে যাচ্ছে, বিভিন্ন এরিয়ার জন্য বিভিন্ন কোয়ালিটির মাল হয়। আমাদের এখানে যেমন 6,000 টাকার ভিতরে আপনি গাইড পাবেন, আবার মনে করেন যে 60-70 হাজার টাকার ভিতরেও গাইড আছে। হ্যাঁ, বিভিন্ন লোকেশনের উপরে নির্ভর করে কোথায় আপনি বিক্রি করবেন, স্থানের উপরে মালটা নির্বাচন হয়। যারা বিজ্ঞ সময় ধরে ব্যবসা করতেছে তারা এই জিনিসটা অবজারভেশন করতে পারে যে কোথায় কোন মালটা চলবে, তারা সেটা বলতে পারে। আর অনেকে আছে দেখা যায় ট্রাপে ফেলে, ওই যে বললাম না ট্রাপে ফেলে, ওটার হিসাব হচ্ছে আলাদা। তো যারা বিজনেস করতে চাবেন সবার আগে সর্বপ্রথম দেখবেন যে তার প্রতিষ্ঠান সে কি সত্যি কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে, এটা আগে আপনার দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ধৈর্য থাকা লাগবে এবং আপনার পরিশ্রম 100-তে 100 থাকা লাগবে। আল্লাহ তাআলার উপরে একেবারে 100-তে 100% একিন রাখতে হবে যে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে পরিশ্রম যদি দেয়, উনি যতটুকু পরিশ্রম দিবে ততটুকু আল্লাহ তাআলা ওনাকে দিবে, ওনার নিয়তের উপরে সব কিছু থাকবে। আর চেষ্টা করবেন সবসময় কাস্টমারকে কোনো প্রকারই ঠকানো যাবে না, হালালভাবে ব্যবসা বাণিজ্য করার, এবং কাস্টমারে যদি আপনি সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনি দাঁড়াতে পারবেন। আমি পড়ে গেছি, আমার এক কাস্টমার সে কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে আবার কিন্তু আমাকে একটা ভালো পজিশনে উঠে আসতে সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা ওনাকে ওসিলা হিসেবে করাইছে, আলহামদুলিল্লাহ। এটা আমি আল্লাহ তাআলার কাছে সবসময় বিশ্বাস রাখি। আমি যখন 1.5 কোটি টাকা লস করে ফেলছি আমি খুবই হতাশ হয়ে গেছিলাম। তো আমি মানুষের অনেক দ্বার প্রান্তে ভাই দৌড়াইছি ভাই, বিপদের সময় কেউ কাউকে হেল্প করে না, আপনার একমাত্র আশা থাকতে হবে সেই সময় আল্লাহ তাআলার উপরে। আমি মানুষের পিছিয়ে দৌড়ে দেখছি, সবাই আমাকে মিথ্যা আশ্বাস দিছে, কেউ আমাকে সাপোর্ট করে না। যখন আমি আল্লাহমুখী হয়েছি, আল্লাহ ভীরু হয়েছি, তখন আমি দেখছি যে আমি আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ যা চাইছি তাই পাইছি, আলহামদুলিল্লাহ। এটা আমি আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করি। তবে আমি কষ্ট করে আস্তে আস্তে ধাপে ধাপে দীর্ঘ একটা সময়ের পরে আমি সফলতা পাইছি।
আমি তো কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে ভালো একটা পেজে একটা ভিডিও করেছে যে গাইডের ব্যবসা উনি 15,000 টাকা দিয়ে শুরু করেছে, আজকে উনি 1 কোটি টাকার মতো মাল বিক্রি করতে পারে, মানে মাল কিনতে পারে, 1 কোটি টাকা লাভ হয়েছে ওনার 3 বছরে। তো আপনি বুঝেন, যারা বিবেকবান তারা বুঝবে যে 15,000 টাকা ইনভেস্ট দেওয়া যদি সে 1 কোটি টাকা কামাইতে পারে, সে কি পরিমাণ মানুষের সাথে জুলুম করছে এবং কি পরিমাণ সে মানুষের গলাটা কাটছে, আল্লাহ বুঝেন। 1 টাকার মাল নিশ্চয়ই 10 টাকায় বেচছে, তাহলে তুই ও কীভাবে 3 বছরে 1 কোটি টাকার মালিক হবে? এখন চাপাবাজির লেভেল এত পরিমাণ হয়ে গেছে। আরেকজনে তো দেখলাম যে লেবার, তারপরে ভাতালি আইনা ভিডিও করে বলতেছে যে 40 টাকাটা কিনা সে 300, 400, 500 টাকা বেচে। আরে ভাই, মিথ্যার একটা লিমিট আছে। ব্যবসাটা হালাল, এটা আপনার বুঝতে হবে ভাই। আপনার ভিতরে ইসলামিক আদর্শ নাই বিধায় আপনি অহরহ মিথ্যা কথা বলতেছেন। মৃত্যুর ভয় আপনার ভিতরেই নাই। যদি আল্লাহ তাআলা আপনাকে, আপনার অন্তরের ভিতরে যদি মৃত্যুর ভয় থাকতো, আল্লাহ তাআলা যে সত্য, মৃত্যুর পরে যে আপনার আযাব হবে, আপনার বিচার হবে, সেটা যদি সে একিনের সাথে বিশ্বাস করত, তাহলে আমাদের সমাজে এত পাপ ব্যভিচার হতো না এবং এত মিথ্যার আশ্রয় নিয়ে সেল করতে হতো না। এই হালাল ব্যবসাটাকে অনেকে হারাম করে ফেলতেছে শুধু মিথ্যা কথা বইলা। কত ধরনের মিথ্যা কথা যে বলে, মানে ভাই না বুঝলে বুঝবেন না। আর এদের টার্গেট হচ্ছে সরল সোজা মানুষগুলা, যারা একেবারে কিছু বুঝে না, তাদেরকে তারা টার্গেট করে। আর আর তারাই এদের ফাঁদে গিয়ে পড়ে যারা লোভ করে। ভাই, লোভে পাপ, পাপে মৃত্যু, এটা আপনার বুঝতে হবে। আপনি এটা মাথার ভিতরে ঢুকাইতে হইব যে 40 টাকাটা কখনো জ্যাকেট কিনে 300 টাকা 500 টাকা বিক্রি করা যায় না ভাই, এটা আপনার মাথার মধ্যে ঢুকাইতে হইব। আর যদি বিক্রি করা যাইতো, আমার প্রতিষ্ঠানে এত গাইড থাকতো না, খুচরা আইটেম থাকতো, আমি খালি খুচরা বেচতাম। যে কোনো জিনিস ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথার আগে মানে ব্যবসা করার আগে অবশ্যই ভাবতে হবে এবং বুঝতে হবে। বুঝে শুনে ব্যবসা করলে ইনশাল্লাহ আপনাদের কোনো লস হবে না। গাইডের ব্যবসা বুঝে করতে হবে, লোকেশন ভিত্তিক মাল হয়, কোন এরিয়াতে আপনি বিক্রি করবেন ওইটা যদি আপনি না বুঝেন, আমাদের কাছে আসেন, ইনশাল্লাহ আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডের প্রতিটা সহকর্মী আপনাকে যথেষ্ট পরিমাণ বুঝিয়ে দিবে যে কোথায় কোন মালটা চলবে। তারপরে ভাই, গাইডের মাল বাইরের থেকে আসে, কোনো ঝামেলা হলে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ব্যাকআপ তাদেরকে দিতে পারি। তার একটা মালের 2,000 লস হয়েছে, আমরা 2,000 টাকা তাকে ছেড়ে দিতে পারবো, আমরা একটা সাপোর্টিং তাকে দিতে পারবো। হ্যাঁ, তো ওইটা আমরা ইনশাল্লাহ দিতে পারবো। আর যদি আপনাদের মনে হয় যে না, আমি ব্যবসা করার আগে আমি একটু ব্যবসাটা শিখবো, আমি ব্যবসার সম্পর্কে কিছু বেসিক ধারণা নিব, তাহলে আপনারা আসেন আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডে। ইনশাল্লাহ আমাদের সহকর্মী থেকে শুরু করে আমরা প্রত্যেকজন আছি, ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সময় আমরা দিব। আমরা বিক্রি করতে চাই না, আমরা চাই বাংলাদেশে উদ্যোক্তা তৈরি হোক, কর্মসংস্থানের ব্যবস্থা হোক, বেকার সমস্যার সমাধান হোক। আমাদের যে বিধবা বোনরা আছে, যারা পরিবারে অবহেলিত, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আমাদের যে ভাইরা আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, চাকরি পাচ্ছে না, দিনের পর দিন বাসে হেঁটে হেঁটে তাদের পকেটের টাকা শেষই হচ্ছে, কিন্তু পকেটের টাকা ঢুকছে না, তারা আসুক। অল্প টাকার ভিতরে কিভাবে আপনার ব্যবসা করতে হবে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাজেশন এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমরা আপনাকে বুঝাবো। যদি আপনার মনে হয় যে না, আমার বুঝের পরে আপনার মনে হয়েছে যে আপনি ব্যবসা করতে পারবেন, কিভাবে করতে হবে সেটার জন্য সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ সাপোর্টিং ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো। এবং যারা চান যে আমাদের কাছে আসবেন অথবা আমাদের নাম্বারে ফোন দিবেন, আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 01836485253। আমাদের আরেকটা নাম্বার হচ্ছে 01876935131। এবং যারা চান যে সরাসরি আমাদের এখানে চলে এসে আমাদের সাথে ব্যবসায়িক সম্বন্ধে কিছু কথা বলবেন, কিছু অভিজ্ঞতা নেবেন, হ্যাঁ, তারা চলে আসতে পারেন। ঢাকা সদরঘাট লালকুটি ঘাটের 17 নম্বর কাউন্টার রয়েছে, ওইটার ঠিক বিপরীতে দেখবেন যে ডিজিটাল ব্যানারে লেখা আছে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড, এবং এখানে 4টা ফিলিস্তিনের পতাকা এবং একটা বাংলাদেশের পতাকা রয়েছে। এবং দেখবেন যে এইখানের ভিতরে সবচেয়ে সুন্দর একটা আড়ত, সেটাই হচ্ছে আমাদের ক্যালিগ্রাফি এবং আমার ছবি সব কিছু এখানে দেওয়া আছে। ইনশাল্লাহ আপনারা আসলে কিভাবে ব্যবসা করতে হবে অথবা পরামর্শ আমাদের থেকে নেন ফ্রিতে, আমরা ইনশাল্লাহ ফ্রিতে দেবো। আমরা যে পরামর্শটা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আমরা যেই ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, সেটাই আমরা আপনাকে সেইভাবে সাজেশন দেওয়ার চেষ্টা করি। এবং আমরা অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ ভালো একটা সাজেশন দেব। কবুল করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমরা সর্বোচ্চ ফ্রিতে আপনাদেরকে সহযোগিতা করব। আমরা নিয়ত করেছি হচ্ছে সেবার উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করব এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এর জন্য আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে সেটা আপনাদের মাঝে আমরা চাই ফ্রিতে এটা সার্ভিস দিয়ে দেওয়া। এই কোর্সগুলো করতে গেলে আপনাদের অনেক টাকা লাগবে, আর আমার কাছে আপনি আসলে এটা ফ্রিতেই আপনি শুনতে পারবেন। ইনশাল্লাহ সরাসরি চলে আসলে ভালো। আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে প্রচুর পরিমাণ ফোন এবং মেসেজ থাকে পেন্ডিংয়ে, একটু সময় লাগে। নাম্বারে ফোন দিলেও ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ আপনাকে সাপোর্ট
দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে ভালো হবে সরাসরি এসে, কারণ জীবনের সবচেয়ে বড় একটা ডিসিশন আপনি নিয়েছেন যে আপনি ব্যবসা করবেন। আপনার জীবনের মোড়টা এখানেই হয়তো আপনার ঘুরতে পারে, আবার এখানে আপনার থাইমা যেতে পারে। অনেক বড় একটা ডিসিশন। আল্লাহ তাআলা যদি আপনাকে কবুল করে আপনি অনেক বড় ব্যবসায়ী হইতে পারেন, সেটা হচ্ছে আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, এটার উপরে নির্ভর করবে। আর যদি সেটা না হয়, আপনি যদি অধৈর্য হয়ে থাকেন, যদি আল্লাহ তাআলা আপনাকে কবুল না করে, আমার আর আপনার সমন্বয়ের চেষ্টাও আমি আপনাদেরকে পারবো না। 100 টাকার মাল 20 টাকায় দিলেও আপনারা সফল হতে পারবেন না। পরিশ্রম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলার কবুল করা লাগবে। যদি কবুল করে ইনশাল্লাহ পারবেন। আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট, সর্বোচ্চ সহযোগিতা ইনশাল্লাহ করতে পারবো। তো